প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে একটি সাজানো গুছানো পরিপাটি সংসারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে উঠে গ্রিন টিটা খেয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আমার বর আর ছেলের জন্য। আজ করছি ওদের জন্য কালো জিরার পরোটা। ওরা খুব মজা করে এই পরোটাটা খেতে পছন্দ করে। তো পরোটার সাথে থাকছে পাতাকপি ভাজি আর ডিম ভাজি। এটা দিয়েই আজকে সকালের নাস্তাটা ওরা করে নিবে। আমি আরও 1 ঘন্টা পরে সকালের নাস্তাটা করে নিব। একটি সংসারকে সুন্দর এবং পরিপাটি করে গুছিয়ে রাখতে একজন গৃহিণীকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। আর পরিপাটি করে রাখাটা যার যার ব্যক্তিত্ব বা রুচির উপর নির্ভর করে। আমিও আমার ছোট্ট সংসারটিকে সুন্দর সাজানো গুছানো এবং পরিপাটি করে রাখতেই পছন্দ করি। আর এই পরিপাটি করে রাখার কাজটি ছোট পরিবারের ক্ষেত্রে একটু কাজের পরিমাণ কম হলেও বড় পরিবারের ক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণটা অনেক বেশি হয়। পরিবার হলেও অনেক পরিবারে দেখি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে। আমার যেহেতু ছোট সংসার আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, সব কাজ আমি একা হাতেই করে থাকি। তো ফার্নিচারগুলো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম আমার বেলকনিতে। এই পুঁই শাকটা আমি খাওয়ার পর ডাঁটা মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো একবার খেয়েছিও, আবার কি সুন্দর পুঁই গাছগুলো গজাচ্ছে। তো আজ আমি কয়েকটা পুঁইয়ের পাতা কেটে নিচ্ছি। আর এই কয়েকটা পুঁই শাকের পাতা আমি আমার সকালের নাস্তায় ব্যবহার করব। আমি পুঁই পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি ডিমের অমলেট বানিয়ে নিব আমার জন্য। ডিমের অমলেটের এই রেসিপিটি আমি আমার চ্যানেলে আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি, তাই আর দেখালাম না আমি কি ব্যবহার করেছি। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এই ডিমের অমলেটটি এখন আমার জন্য রেডি করে নিব। সংসারটাকে পরিপাটি করে রাখার পাশাপাশি আমি আমার নিজের যত্ন এবং নিজের খাবারটাও পরিপাটি করে করতেই পছন্দ করি। আর আপনি যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, তবেই তো আপনি আপনার পরিবারের সদস্য এবং পরিবারের সব কাজ সুন্দর পরিপাটিভাবে করতে পারবেন। তো আমি আমার ডিমের অমলেটটা বানিয়ে নিয়েছি। সকালে নাস্তাটা খাওয়ার পর আমি কিছু কাপড় ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি বারান্দায় শুকাতে দিব। তো শুকাতে দেওয়ার আগে রেলিংটা একটু ভালোভাবে মুছে নিয়েছি। এখন দিনটি যখন ছোট, রেলিংয়ে দিলে খুব তাড়াতাড়ি কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। আর আমার বারান্দায় খুব সুন্দর কিন্তু রোদ আসে। রেলিংটা মুছে না নিলে যত ধুলোবালি আছে সব কাপড়ের মধ্যে একদম লেগে যায়। তো কাপড়টা ধুয়ে শুকাতে দিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। আজ রান্না করছি একটু শুটকির তরকারি। মূলা আর শিম দিয়ে শুটকির তরকারি রান্না করব। প্রথমে আগে মূলাটা ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো মূলাটা একটু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম শিমগুলো আর সাথে দিয়েছি শুটকি। শিম আর শুটকিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ তরকারিটা এখন আমি কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা রান্না হতে বসিয়ে দিব। আর করব লইট্টা মাছ ফ্রাই। লইট্টা মাছটা ম্যারিনেট করে আমি সাথে সাথে ভেজে নিয়েছিলাম। যেহেতু আমার সময় মতো খাবারটা রেডি করতে হয়, আমার বর দুপুরে লাঞ্চ করতে আসে, তো আমি দেরি না করে লইট্টা মাছটা ম্যারিনেট করে ভাজিতে দিয়ে দিয়েছি। ওদিকে আমার সবজিটাও রান্না হয়ে গেছে। তো সবজিতে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতের সিজনে ধনিয়া পাতাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে। তো এক এক করে আমি একটা টিস্যুর উপর মাছগুলো সব তুলে নিচ্ছি। দুইভাবে আমি লইট্টা মাছ ফ্রাইটা করছি। কিছু গোটা লইট্টা মাছ আমি ভেজে নিয়েছি আর কিছু ছোট ছোট পিস করে ভেজে নিয়েছি আমার ছেলের জন্য। ও ছোট ছোট পিসগুলোই খেতে বেশি পছন্দ করে। তো রান্নার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলোও একটু গুছিয়ে নিচ্ছিলাম। যেমন এই মানি প্ল্যান্টটা ভালোভাবে ধুয়ে আবার যার যার জায়গায় বসিয়ে দিয়েছি। তো রান্নাটাও শেষ হয়ে গেছে। না শেষ হওয়ার পর চুলাটাও ভালোভাবে মুছে চুলার পাশে দেয়ালটাও ভালোভাবে একটু মুছে নিয়েছি। আর এই রাইস কুকারটা এখন পরিষ্কার করে নিচ্ছি।
আমি ভাতটা রাইস কুকারেই প্রতিদিন রান্না করি, কেননা আমার তো সিলিন্ডার গ্যাস, তাই এই ইলেকট্রনিক জিনিসগুলোর ব্যবহার খুব বেশি করতে হয় আমার। প্রতিদিন রান্নার পর 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে এই জিনিসগুলো যদি পরিষ্কার করে রাখি, তাহলে রান্নাঘরটা সবসময় সুন্দর পরিপাটি থাকে। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার কমিউনিটিতে নক দিয়ে যাবেন, আমি সময় মতো চলে যাব।